নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের আর একটি ভক্ত। নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের এক ভক্তের কাহিনী। এই ভক্ত ছিল একটি সাধারণ মানুষ নয়, পশু জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ পশু এবং পক্ষীরাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ পক্ষীরাজ গরুর। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শান্ত স্নিগ্ধ সবুজ প্রকৃতির মাঝে এক অপরূপ লীলাক্ষেত্র ছিল। সেখানে প্রতিটি বৃক্ষ, নদী, শান্তি, পশু সবাই যেন এক অদৃশ্য সুরে বাঁধা ছিল। এই ভূমিতেই বাস করতেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি গোপাল রূপে সকল গরু গোপীদের হৃদয়ের রাজা। বৃন্দাবন ছিল তার লীলার কেন্দ্র, আর সেই লীলার মধ্যেই নিয়েছিল এক আশ্চর্য কাহিনী, পক্ষীরাজ গরুর গল্প। রহস্যময় গরুর আগমন। একদিন ভোরবেলা যখন সূর্যের প্রথম আলো যমুনার জলে ঝিলমিল করছে, গোপালরা দেখল এক অদ্ভুত গরু বৃন্দাবনের চারণভূমিতে এসে দাঁড়িয়েছে। গরুটি ছিল অন্য সব গরুর থেকে সম্পূর্ণ আলাদা। তার শরীর দুধের মতো সাদা, শুধু দুটি চোখ যেন নীল আকাশের মতো গভীর, আর তার পিঠে ছিল পাখির মতো দুটি সোনালি ডানা। গোপালরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা দৌড়ে গিয়ে ভগবানের শ্রীকৃষ্ণের কাছে খবর দিল, কানাই কানাই, এমন এক গরু এসেছে যার ডানা আছে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তিনি জানতেন এই কোনো সাধারণ গরুর নয়। তিনি ধীরে ধীরে সেই গরুর কাছে গেলেন। পক্ষীরাজ গরুর পরিচয় দিলেন। গরুটি শ্রীকৃষ্ণকে দেখে মাথা নত করে বলল, তার চোখের জল যেন বহুদিনের অপেক্ষা অবসান করেছে। শ্রীকৃষ্ণ স্নেহ ভরে বললেন, তুমি কে? কোথা থেকে এলে? গরুটি মানুষের ভাষায় উত্তর দিল, প্রভু, আমি পক্ষীরাজ গরুর। স্বর্গলোক থেকে আপনার দর্শনের জন্য এসেছি। দেবতারা আমাকে পাঠিয়েছেন, কারণ আপনার সেবা করার ইচ্ছা আমার বহু জন্মের সাধনা। এই কথা শুনে গোপালরা আরও অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল এক গরুর এক অলৌকিক সত্তা, পক্ষীরাজের ক্ষমতা। পক্ষীরাজ গরুর ছিল আশ্চর্য ক্ষমতা। সে আকাশে উঠতে পারত, মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যেতে পারত। তার দুধ ছিল অমৃতের সম, যা পান করলে যে কোনো রোগ দূর হতে যেত এবং মন পবিত্র হয়ে উঠত। বৃন্দাবনের মানুষ ধীরে ধীরে পক্ষীরাজ গরুর মাহাত্ম্য বুঝতে পারল, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের সতর্ক করলেন, এই গরুর কোনো ভোগের বস্তু নয়, এটি সেবার জন্য এসেছে, আর তোমাদের এর প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে হবে। হিংসা ও বিপদ থেকে দূরে থাকতে হবে। বৃন্দাবনের বাইরের কিছু অসুর বাস করত, যারা শ্রীকৃষ্ণের খ্যাতি ও শক্তিকে সহ্য করতে পারত না। তারা শুনল এই পক্ষীরাজ গরুর কথা। তারা ভাবল, যদি এই গরুটিকে দখল করা যায় বা ছিনিয়ে নিয়ে আনা যায়, তাহলে তারা অসীম শক্তির অধিকারী হবে। এক রাতে তারা বৃন্দাবনে এসে পক্ষীরাজ গরুকে অপহরণ করার চেষ্টা করল। গরুটি তখন ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ বিপদের আভাস পেয়ে সে আকাশের দিকে উড়ে গেল। অসুররা তার পিছু নিল, কিন্তু তারা তার সঙ্গে পাল্লা দিতে পারল না। তবুও তারা জাদু বলে তাকে ঘিরে ফেলল। তখন স্বয়ং ভগবান তখন আবির্ভূত হলেন। এই সময় শ্রীকৃষ্ণ তার বাঁশির সুরে সব কিছুকে অনুভব করলেন। তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে উপস্থিত হলেন এবং অসুরদের দেখে তিনি শান্ত স্বরে বলল, তোমরা কেন এটিকে নিরীহ প্রাণীকে কষ্ট দিচ্ছ? অসুররা হেসে বলল, এই গরুর আমি আমাদের চাই। শ্রীকৃষ্ণ তখন তার ঈশ্বরীয় রূপ ধারণ করলেন। মুহূর্তে তিনি অসুরদের প্রজাপতি পরাজিত করে এবং তাদেরকে হারিয়ে এবং অন্ধকারের শক্তিকে ধ্বংস করে দিলেন। পক্ষীরাজের ভক্তি দেখে তখন ভগবান শ্রীকৃষ্ণ আপ্লুত হল। অসুরদের পরাজয়ের পর পক্ষীরাজ গরু শ্রীকৃষ্ণের সামনে নত হয়ে বলল, প্রভু, আপনি
আপনি আমার রক্ষা করেছেন, আমি চিরকাল আপনার সেবায় থাকতে চাই। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি তো আমারই অংশ, তুমি যেখানে থাকবে সেখানেই আমার কৃপা থাকবে। বৃন্দাবনের সবাই আনন্দিত হল। এই ঘটনার পর বৃন্দাবনে এক উৎসবের আবহ তৈরি হলো। সবাই পক্ষীরাজ গরুকে ভালোবাসতে শুরু করল। শিশুরা তার সঙ্গে খেলত, গোপালরা তাকে নিয়ে চারণ ভূমিতে যেতেন। শ্রীকৃষ্ণ প্রতিদিন তার সঙ্গে সময় কাটাতেন। কখনো তিনি তার পিঠে চড়ে আকাশে উড়ে যেতেন, আবার কখনো তার দুধ দিয়ে গোপালদের সঙ্গে ভাগ করে খেতেন। বিদায়ের সময় একদিন পক্ষীরাজ গরু শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমার স্বর্গে ফিরে যাওয়ার সময় এসেছে। বৃন্দাবনে সবাই দুঃখ পেল, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, যে এসেছে তাকে একদিন যেতেই হবে, কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না। পক্ষীরাজ গরুর আকাশে উড়ে গেল, কিন্তু যাওয়ার আগে সে আশীর্বাদ দিয়ে গেল, এই ভূমিতে গরুকে ভালোবাসবে সে আপনার কৃপা লাভ করবে। এর থেকে শিক্ষণীয় হয় যে প্রাণীর প্রতি দয়া ও ভালোবাসা রাখা উচিত। ঈশ্বর সবসময় নিরীহদের রক্ষা করেন, লোভ ও অহংকার ধ্বংস করেন, কারণ সত্যিকারের শক্তি হল ভক্তি ও সেবা। এর থেকে আমরা সাধারণ বুঝতে পারি যে একটা মানুষ যদি পশু প্রাণী প্রতিটি প্রাণীকে ভালোবাসে তাহলে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়। পক্ষীরাজ গরু ও শ্রীকৃষ্ণের এই কাহিনী শুধু একটি অলৌকিক গল্প নয়, এটি মানব জীবনের একটি গভীর সত্যকে তুলে ধরে। শ্রীকৃষ্ণ আমাদের শেখায় প্রকৃতি, প্রাণী ও মানুষের মধ্যে এক অটুট সম্পর্ক রয়েছে, যা ভালোবাসা ও করুণার মাধ্যমে রক্ষা করতে হয়। বৃন্দাবনের এই মায়াময় দিনগুলো আজও আমাদের মনে করিয়ে দেয়, যেখানে প্রেম আছে সেখানে ঈশ্বর আছে। রাধে রাধে। বন্ধুরা, তোমাদের এই গরুর ও ভগবান শ্রীকৃষ্ণের ঘটনা থেকে তোমরা বুঝতে পারলে, শিক্ষণীয় হতে পারলে কেমনভাবে পশুদের ভালোবাসা দিতে হয়। বন্ধুরা, এই ভিডিওটি থেকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। কেউ কোথা থেকে দেখছো তাহলে কমেন্ট করে জানিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। রাধে রাধে।